দয়ার নবীর কেন এত পেরেশানিতে হলেন যে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানাইতে চান? মায়ার নবী বলেন, উম্মতের বেটা বিটিরে রে, আমি একটা রজনী ঠিক আরামে ঘুমাইতে পারি নাই তোমাদের পেরেশানিতে। আমি একটা মুহূর্তে, একটা দিনে তৃপ্তি সহকারে খানা খাইতে পারি নাই তোমাদের পেরেশানিতে। আমার সারাক্ষণ শুধু চিন্তা ছিল আমার উম্মতকে আমি কি করে জান্নাতি বানাবো। যেই মায়ের নবী উম্মতের দরদে পেরেশানি, যেই মায়ের নবী উম্মতের দরদে চোখের পানি, যেই মায়ের নবী উম্মতের দরদে আরামের খানা খাইলেন না, আরামের ঘুমের মধ্যে বিভোর হইলেন না, ওই মায়ের নবীর জন্য কতটুকুই বা আমি আপনি পেরেশানি। আমার আপনার পেরেশানি তো এখন বহির্বিশ্বের দেশের জন্যে, বিজাতিদের দেশের খেলাধুলা দেখবার জন্যে। রাত্রে 3টা পর্যন্ত নওজোয়ান যুবকেরা রাত্রিকে অপেক্ষা করে, ঘুমকে অপেক্ষা করে জাগ্রত। ঘড়ির কাঁটা 3টা কখন বাজবে, কখন 2টা বাজবে, প্রিয় দলের খেলাটা আমি অংশগ্রহণ করব, প্রিয় দলের খেলাটাকে আমি দেখব। এই যে পেরেশানিতে, এই যে দিলের মধ্যে একটা হাজারি, এই মানুষটার মশার কামড়ে তাকে কোনো কষ্ট দিল না, গরমেও তারে কোনো কষ্ট দিল না। অথচ যেই মায়ের নবী সারা জীবন আমার আপনার জন্য কাঁদলেন, এখনো মায়ের নবী কান্না করেন, আমারে জান্নাতি বানাইতে চান। ওই মায়ের নবীর জন্য আমার আপনার দিলের মধ্যে কি পরিমাণ ভালোবাসা থাকবার দরকার ছিল। অথচ ওই মায়ের নবীর ভালোবাসা তো দূরের কথা, ওই মায়ের নবীর সুন্নতের বিরুদ্ধে আচরণ করতেও আমি আপনি কোনো দ্বিধাবোধ করি না। মুখে মুখে বলি হ্যাঁ ভালোবাসি, কিন্তু কাজের বেলায় ঠনঠনাঠন। কাজের বেলায় কি? কাজের বেলায় ঠনঠনাঠন। আর বহির্বিশ্বের ভালোবাসাগুলা শুধু মুখে বলি না, জমি বেচে বিক্রি কইরা সেটা বাস্তবায়নের চেষ্টা করি। এই হলো আমাদের ভালোবাসা। অথচ মায়ার নবী বলেন, তোমাদের সুখের জন্য আমি আমার সুখকে ত্যাগ করে দিয়েছি, তোমাদের আরামের জন্য আমি আমার আরামকে বর্জন করে দিয়েছি, তোমাদের সুখে থাকবার জন্য আমি সব সুখকে বিসর্জন দিলাম। আমি চিন্তা করলাম আমার উম্মতকে কেমন করে পার করব। কিতাবের মধ্যে আসছে মায়ার নবী মিজানের পাল্লার কিনারায় দাঁড়ায় থাকবেন। আমার কোন উম্মতটার জানি মিজানের পাল্লায় আমল মাফ করতে গিয়ে কোন উম্মতটা যেন গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। এই পেরেশানিতে মায়ার নবী সেখানে উপস্থিত থাকবেন। মায়ের নবী বলেন, আমি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে তোমাদের চিন্তায় চিন্তিত। আর আমরা চিন্তায় চিন্তিত হলো আমাদের বাঁচাবার জন্যে, নাকি বলেন? আমরা পেরেশানি তো আমাদের নিজের জন্যে, আমরা পেরেশানি আমাদের বাল বাচ্চার সন্তান সন্তান তেহাল পরিবার পরিজনদের জন্য। কেমনে লক্ষ কোটি টাকার মালিক হওয়া যায় একটা বারের জন্য চিন্তা করলাম না আমার কোন আমলের দ্বারা মায়ের নবী একটু শান্তি পায়, আমার কোন আমলের দ্বারা মায়ের নবী খুশি হয়, আমার কোন আমলের দ্বারা মায়ের নবী সন্তুষ্ট হয়। এই ফিকির, এই চেষ্টা, এই কোশেশ আমি আপনি কখনো চিন্তা করলাম না। দিনভর তো চিন্তা হয় না, রাতের বেলায়ও চিন্তার মাথার মধ্যে আসে না। কারণ রাতের বেলায় চিন্তা আসবে কখন? চিন্তা তো আসার কোনো সুযোগ নাই। রব্বে কারিম তাই ডাকতে বলেন, মায়ার নবী, দয়ার নবী, আমি শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার মানুষদের জন্য রহমত করে তৈরি করি নাই, মায়ের নবীকে 18,000 মাখলুকাতের জন্যই শুধু মায়া করে তৈরি করি নাই। তামাম পৃথিবীর সমস্ত মানুষ, আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সকলের জন্যই আমি আমার নবীকে রহমত করে বানাইছি। এত মায়া, এত দয়া। সে মায়ার নবীকে তায়েফের ময়দানের অবস্থা যদি আপনি দেখেন, কিতাবের মধ্যে আসছে তায়েফবাসীরা যখন নবীকে পাথর মারতেছিলেন, নবী আমার ডাক দে বলেন, পাথর যদি মারতেই হয় মারো, আমি তোমাদেরকে বাধা দেব না, কিন্তু বড় বড় পাথরগুলা দিয়ে আমারে আঘাত করো না, আমি বরদাস্ত করতে পারি না। ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আমাকে আঘাত করো। ছোট্ট ছোট্ট পাথরগুলাও ধারালো ছিল। নবীর ঢেল যখন সরে
কোনোটা ডেল কপালে লাগে, কোনোটা ডেল মাথায় লাগে। উদ্দেশ্য তো একটাই, এই পাগলরে এলাকা ছাড়া করতে হবে। কম আঘাত করলে পাগল এলাকা ছাড়া হবে না, এর বেশি আঘাত করা লাগবে। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে নবী আমার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন। নবী যদি বলতেন আল্লাহ তায়েফবাসীকে ধ্বংস করে দাও, তৎক্ষণাৎই ধ্বংস হয়ে যাইত। কি মায়ার নবী, তিনি দোয়া করলেন, বরঞ্চ বদদোয়া করলেন না। জিবরাইল আমিনে আসলো, জিবরাইল আমিনে আইসা বলে হুজুর আপনি একটা বারের জন্য বলেন তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দেব। নবী আমার ডাকতে বলেন না, তায়েফবাসীকে ধ্বংস করা যাবে না। এরা হয়তো আমারে মানে নাই, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম যেনারা আসবে তেনারা হয়তো আমি নবীকে মানবে। ওই মায়ের নবীর সেই আদর্শ আমার আপনার মধ্যে, সেই দয়ার নবীর আদর্শ কোথায় আমার আপনার মধ্যে? উতবা বিন রাবিয়া, যিনি সারাক্ষণ তালে থাকতেন নবীকে মারবার জন্যে, সারাক্ষণ ফিকির থাকতেন নবীকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব। নবী আমার যখন পাথরের আঘাতে আঘাতে রক্তে রঞ্জিত হয়ে গেছে, দেহটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, যায়েদ বিন হারেসা ছোট্ট সন্তান পয়গাম্বারের সাথী, ছোট্ট সন্তান পয়গাম্বারের সাথী যায়েদ বিন হারেসা তদনীন্তন সময় কত ছোট, নবী যদি নবুয়তির হাতটা দিয়ে যদি যায়েদ বিন হারেসাকে বর করতেন তাহলে উনি ওনার বরকে বরদাস্ত করতে পারতেন না। হাত ধরে যে দাঁড়াইবে এই শক্তিটুকু যায়েদ বিন হারেসা সহ্য করতে পারতো না। ছোট্ট